টোটাল এমন কথা বলবো নাকি এখন আপাতত একটু বলবো? টোটালে বলো, আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই। বলো ভাইয়া। আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে, তারপরে সেটার মধ্যে ভেঙে ভেঙে সেটা যেতে হোক। এখন 2020 এখন ভেঙে ভেঙে সেটা হইল। চট্টগ্রাম ৬ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটরদের একজনের কথোপকথনের রেকর্ড ফাঁস হয়ে আইনি ও প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এই প্রসিকিউটরের নাম মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। জামিনের বিষয়ে তিনি এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছেন। আওয়ামী লীগের কারাবন্দী এই সাবেক রাজনীতিককে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে ১ কোটি টাকা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। টোটাল এমন কথা বলবো নাকি এখন আপাতত একটু বলবো? টোটালে বলো, আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই। বলো ভাইয়া। ফাঁস হওয়া দুটি অডিও রেকর্ডে দেখা যায় প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আসামি পক্ষের আইনজীবী রিজওয়ানা ইউসুফের মধ্যে ১ কোটি টাকার বিনিময়ে আসামিদের নাম বাদ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। আমি একটা বন্ধুকে একটা হিন্টস দিয়েছিলাম যে বলছিলাম যে যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার একটা তো ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। যদিও ফজলে করিম চৌধুরী বর্তমানে গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি মামলায় কারাগারে রয়েছেন এবং তার ছেলে ফারাজ করিম চৌধুরী জামিনে রয়েছেন। অডিও রেকর্ড অনুযায়ী এ দুজনকে মামলা থেকে রেহাই দিতে ১ কোটি টাকা দাবি করা হয়েছিল। এই অর্থ কয়েক কিস্তিতে পরিশোধের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে, তারপরে সেটার মধ্যে ভেঙে ভেঙে সেটা যেতে হোক। এখন 2020 এখন ভেঙে ভেঙে সেটা হইল। সূত্রমতে আইন, বিচার ও সংসদ সদস্য মন্ত্রণালয় এবং ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা এই অডিওর প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। ১ মিনিট ৩৬ সেকেন্ড এবং ৩ মিনিট ৪২ সেকেন্ডের দুটি কল রেকর্ডে আর্থিক লেনদেনের পাশাপাশি প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, মইনুল করিম এবং তানভীর হাসান জোহার নামও উঠে আসে। এই রেকর্ডে সাইমুমকে বলতে শোনা যায়, বর্তমানে চিফ প্রসিকিউটর একজন ভালো মানুষ এবং সংশ্লিষ্ট প্রসিকিউটরদের নিয়ে একটি বৈঠকের পর বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবেন। রাতে এটা নিয়ে আলাপ করবো না। মূল জিনিস হচ্ছে যে বর্তমান চিফ প্রসিকিউটর অনেক ভালো লোক, রিজনেবল লোক, ঠিক আছে? তারেক আব্দুল্লাহ, মইনুল করিম আর নোমান এবং আমি এবং চিফ প্রসিকিউটর এবং জোহা সবাই একসাথে বসা হবে। তো তখন ওরা যদি বিপক্ষে বলবো, আমি করতে বলবো। এছাড়া কথোপকথনে চাচি সম্বোধন করে সাবেক এমপি স্ত্রীর সঙ্গে বিদেশি নম্বর ব্যবহার করে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়। আমার দিক থেকে আমি পজিটিভ বলবো, ঠিক আছে? আশা করি রিজনেবলনেস উনি বুঝবে। ওকে, বাকিটুকু দেখা যাক কি হয়। আমার দিক থেকে আমি ট্রাই করবো। হ্যাঁ, অ্যাডভার্সারি তো আছে, হ্যাঁ, কিছু তো করার নেই, আমরা তো ওদেরকে এলিমিনেট করতে পারবো না। কিন্তু নিউ যে প্রসিকিউটর ইজ ভেরি রিজনেবল, হ্যাঁ, এবং সাহসী, এবং যেহেতু ওনার দল ক্ষমতায়, সে নিজে কোনো ডিসিশন নিতে পারবে, সেটা নিয়ে সমস্যা নেই। ওনার শুধু একটা সাপোর্ট লাগবে। তো উনি যদি মনে করে যে হি ইজ ইনোসেন্ট অ্যান্ড হি গেট সাপোর্ট ফ্রম মাই সাইড, বিএনপি কার দিক থেকে বর্ণনা ব্যবস্থা করেন ইমিডিয়েটলি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। এটা আপনার আগে থেকে ইনশিওর করে রাখেন, হুমবাম অথবা মির গেলাম, হ্যাঁ, আমি এটা মন্ত্রী টাইপের বলে রাখেন। আমি কি আসলে আপনাদের থেকে কোনো পার্ট টাইম যাবো কিনা, না একবারই পরে যাবো, কোনটা ওয়াইজ হয়, কোনটা হলে বেটার? এই কাজ হয়ে যাওয়ার পর হলে বেটার হয় না? আগে রেজাল্ট হোক। আমার তো ফাইন্যান্সেস আমার সাইড না ভাইয়া, তো এটা আপনি আর চাচি আমি জিজ্ঞেস করছে যে আপনার কাছে কখন যাবে। অডিও ফাঁসের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রসিকিউটর সাইমুম সোমবার পদত্যাগ করেন। তবে সংশ্লিষ্টরা মনে করছেন অডিও ফাঁসের কারণেই তিনি তড়িঘড়ি করে সরে দাঁড়িয়েছেন। যদিও সাইমুম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন রেকর্ডের কণ্ঠটি তার নয় এবং তিনি শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার জন্যই পদত্যাগ করেছেন।
তবে আইন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে তিনি অডিওগুলো শুনেছেন এবং সত্যতা যাচাইয়ের জন্য সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে পাঠিয়েছেন। জানা গেছে তাজুল ইসলাম প্রসিকিউটরের এই অর্থ দাবির কথা আগে থেকেই জানতেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি বলে সহকর্মীরা বিস্ময় প্রকাশ করেছেন। বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে থাকায় তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার হোয়াটসঅ্যাপ বার্তাতেও সাড়া পাওয়া যায়নি। এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টির ডিজিটাল ফরেনসিক তদন্তের দাবি জানিয়েছেন। প্রসিকিউশন টিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আরও ব্যাপক। প্রসিকিউটর BM সুলতান মাহমুদ অপর প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিমের বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগ করেছেন। এছাড়া আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় SI আফজালুল হককে আসামি না করে সাক্ষী করা, চানখারপুলে গুলিবর্ষণের নির্দেশদাতা SI আশরাফুল ইসলামকে আসামি না বানিয়ে সাক্ষী করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করার মতো ঘটনাগুলো নিয়ে প্রসিকিউশন টিমে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এক পর্যায়ে প্রসিকিউটর সুলতান মাহমুদ ও তামিমের অফিসের ভেতরে SI আশরাফুলের সঙ্গে হাতাহাতির উপক্রমও হয়েছিল। এছাড়া রামপুরা হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করা হলেও মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খানকে বাদ দেওয়া এবং সাবেক ডিবির AC জাভেদ ইকবালের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ থাকা সত্ত্বেও তাকে বিচারের আওতায় না আনা নিয়ে প্রশ্ন উঠেছে। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ইমরান নামে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও বিতর্ক তৈরি করেছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।